হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। তো দেখো, গোপালকে দিয়ে শুরু করলাম আজকে আমার নতুন একটা ব্লগ। তো এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকে আমাদের বাড়ির গেটের বাইরেই একটা গাছ আছে, টগর ফুলের গাছ। তো সেই গাছটা না ভরে ফুল ফুটেছিল। তো আমার খুব ইচ্ছা হয়েছে যে আজকে আমি না এই গাছটার একটা ভিডিও তৈরি করব। তো বানালাম। দেখো কত সুন্দর ফুল। আজ এখন তো অমাবতী রয়েছে আমাদের, যেহেতু পুজো দিতে নেই, তাই গাছের ফুল গাছেই রয়েছে। তো দেখো, এই যে আমি বাসি কাজ এখন সেরে ফেলবো। আজকে না এক জায়গায় ইনভাইট আছে, তো সেখানে বেরোবো। তো তাড়াতাড়ি করে উঠে সকাল সকাল কাজ করে ফেললাম। আর এই দেখো, আমাদের পাশের বাড়ি একজন দাদা, সে প্রতিদিন তার ডগকে নিয়ে, মানে তার পোষা কুকুরকে নিয়ে বাইরে বেরোয় লেট্রিন বাথরুম করানোর জন্য। আর এই দেখো, আমাদের রাস্তার সামনে যে বাড়ির সামনে যে কলটা, তাতে কি সুন্দর মোটা করে জল পড়ছে জানো তো। এই রাস্তার এই জল দিয়ে আমি, রাস্তাটা ময়লা ছিল বলে ধুয়ে ফেললাম, আর আমার ঝাঁটা দিতে হয়নি। জল দিয়ে আমি রাস্তাটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। তো এক বালতি জল আমি এখানে এনে রাখলাম। এটা আমার রান্নার জল। এদিকে দেখো, আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। ঘর মোছা আমার হয়ে গেছে। দুধ চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি। ভাতের মধ্যে দিয়েছিলাম আলু আর ডিম সেদ্ধ। আর এদিকে মাছ কপিস ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে আলু আর বেগুন দিয়ে আমি একটু ঝোল বানিয়ে রেখে দেবো বাবার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার ঘন্টু সোনা রেডি, মেয়েও ওইদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি। তো আমাকে কেমন লাগছে তোমাকে কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। তারপর আমরা রওনা দিয়ে দিলাম উত্তরপাড়া। তো একটা স্টেশন পরেই উত্তরপাড়া, বেলুড়ের একটা স্টেশন পরে উত্তরপাড়া চলে এসছে। তো আমরা নেমে গেছি। ওই যে আমার বড় ননদের সাথে চলছিলাম, আমার মেয়ে হাঁটছিল আগে আগে। তারপরে হাঁটারই পথ, এখানে রিক্সা টোটো থাকলেও ওঠা হয় না, কারণ একদমই কাছেই তো, ওই জন্য। তো দিদিভাইকে আমি তাও বলেছিলাম টোটো করে চলো, দিদিভাই বললাম না, একটুখানি পথ কী করতে, টোটোতে উঠবো, হেঁটেই চল। তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে চলেও আসলাম। তো এই গ্রিন আর ওই ইয়েলো ফ্ল্যাটটার পরেই যে ফ্ল্যাটটা রয়েছে, সেটাই হচ্ছে চদ্দিভাইদের ফ্ল্যাট। ওই ফ্ল্যাটটার মধ্যে কী বলো তো, ওদেরই জায়গা ছিল, আগে বাড়ি ছিল, পুরনো বাড়ি, সেটাকে ভেঙে ফ্ল্যাট করা হয়েছে। আর ওই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু বাইরের কেউ নেই, সবাই মানে নিজেদেরই লোকজন, মানে নিজেদেরই জ্ঞাতি গোষ্ঠী, চদ্দি ভাইদের যা ভাসুর এই সময়, এরা সবাই। তো এই যে নিচে যে দোকানগুলো হচ্ছে, এই যে দেখো, এই যে ছোট দোকানটা, এইটা হলো আমার চদ্দি ভাইয়ের বর, ছোটো জামাইবু। আমি আবার মজা করছিলাম জামাইবুর সাথে। তারপরে হেঁটে চলে গেলাম। ওদের দোকানগুলো এখনও ওপেনিং করেনি, দোকানগুলো এখনও বন্ধই আছে, সবে সবে নতুন হয়েছে, তো সবাই এখন এসেও পৌঁছায়নি ফ্ল্যাটে। যারা যারা এসছে তারাই রয়েছে, আর এই ছদ্দি ভাইরা রয়েছে। তো চলো, আমরা চলে যাচ্ছি এখন ফ্ল্যাটের মধ্যে। তো ফ্ল্যাটের মধ্যে গিয়ে, আর এই যে একটা বাড়ি, হ্যাঁ, এই বাড়িটার গল্প একদিন পরে একদিন তোমাদের করব, আবার নেক্সট দিন যখন যাব তখন করব, হ্যাঁ। আর সামনে দেখো, ক্যামেরার সামনে এসে আমার মেয়ে দেখো একটু দুষ্টুমি করছিল, হ্যাঁ। তো চলো, আমরা চলে যাচ্ছি ছদ্দিভাইয়ের রুমে। রুমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আর রুমের মধ্যে কে কে আছে তাদেরকে সাথেও আমি তোমাদের পরিচয় করাচ্ছি। এটা হলো বদ্দি ভাই, মানে আমার পিসি শাশুড়ির বড় মেয়ে, আর ইনি হলেন আমার ছোট ননদের মানে ভাসুর। ইনি খুব ভালো মানুষ, এখনও কিন্তু বিয়ে শাদী করেননি, ছদ্দি ভাইদের সাথেই রয়েছে। এই যে আমাদের ছদ্দি ভাই, দুই বোন প্রায় একই রকম দেখো চেহারা, একদম হারকুলিস বডি, খায় না দায় না, ঠিক আছে। আমাদের ননদগুলো কিন্তু সবাই কিন্তু রোগা রোগা, হ্যাঁ, আর আমরাই কিন্তু একটু মোটাসোটা গলুগালা, হ্যাঁ। তো চলো, বাড়িতে ঘরে কিছুক্ষণ বসে টসে তারপরে গেলাম, বললো যে চল একটুখানি ছাদের ওপর দিয়ে ঘুরে আসবি। তো গেলাম, দিদিভাইদের সাথে একটু ছাদে গেলাম, গিয়ে একটু ঘুরে আসলাম, হ্যাঁ। ওদের ফ্ল্যাটে গেলে না সত্যি আমার ছাদটা ভীষণ ভালো লাগে, ছাদ বেলকনিটা ভীষণ ভালো লাগে। সবই তোমাদের দেখাবো, দেখো ভিডিওর মধ্যে। তো ছাদে গিয়ে দেখি আমার ছেলেরা সব খেলাধুলা করছে, ছেলে আর আমার ভাসুরের ছেলে গেছিলো, সেও খেলাধুলা করছিল, তাই ওদেরকেই ডাকতে আমি গেছিলাম। আর আকাশটা ভীষণ মেঘ করেছিল, এত ভালো লাগছিল। আর এইদিকে আমার মেয়ে আর ছোটো ননদের ছোটো মেয়ে দেখো আবার ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। আর ওটা হচ্ছে ওই যে হাঁটছে একটু গোলুমলু, ওটা কিন্তু আমার ছোটো ননদের বড় মেয়ে। আর হচ্ছে এই যে কি ঢঙি বাবা, কিন্তু খুব ভালো জানো তো, ভীষণ ভালো, ভীষণ কিউট, হ্যাঁ। রুষাও কিউট। তো দেখো মেঘটা কি সুন্দর সাজুগুজু করেছে না,
একটু রাগ মতন হয়েছিল তার, আমি মনে করেছিলাম যে বেশ ভাবে আজকে কান্নাকাটি হবে। ও বাবা, তারপর ছিটা ফোটা 2-1 ফোঁটা কান্নাকাটি করেই বন্ধ করে দিয়েছে। আর এদিকে দেখো কদম ফুল গাছ পুকুরের পাড়ে ওদের বাড়ির। আমার এই জিনিসটা ভীষণ ভাল লাগে, মানে পুকুরের পাড়ে গাছ, গাছের তলায় মানে চেয়ার রাখা রয়েছে, ওখানে বসে মানে আহা, পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর দেখো বাচ্চাগুলো কীভাবে স্নান করছে, পুকুরে ঝাঁপ মারছে, এরমভাবে না আমাদের ছোটোবেলাটা কিন্তু এইভাবেই কেটেছে। তাই আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম ঠিকই, পাশে আমার মেয়ে ছিল, আমার মেয়েকে তাই বলছিলাম, দেখ মানে আমরা এইভাবে উপভোগ করেছি আমাদের জীবনটাকে। সত্যি কিন্তু আমার বাবার বাড়ির ওখানে কিন্তু পুকুরে আমরা এইভাবে ঝাঁপ মারা বলো, এইভাবে আমার সাঁতার শিখিয়েছে কিন্তু আমার বাবা, আমার দাদাকে আর আমাকে দুজনকেই কিন্তু আমার বাবা সাঁতার শিখিয়েছে। হ্যাঁ, সেই তুলনায় কিন্তু আমার ছেলেমেয়েরা কিন্তু এইভাবে উপভোগ কোনো দিন করতে পারেনি। এই দেখো ওদের ছাদের মানে ওখান থেকে একটা ভিউ দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, দেখতে পাচ্ছ কিনা আমাকে কমেন্টে বলো। দেখো 42 তলা একটা, দেখতে পেয়েছো তোমরা? আমি জুম করে তোমার দেখাচ্ছি। এই পাশে যে হুগলি সেতু, এটা হলো হুগলি সেতু, আর ওই দিকের যেটা প্রথমে দেখাচ্ছিলাম এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, আর ওই দিকের যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল তোমার 42 তলা যে বিল্ডিংটা, ওটা হচ্ছে 42 তলা বিল্ডিং, তার অপোজিটে ছিল হাওড়া ব্রিজ। আর ওদের যে আরও উপরে মানে যেখানে জলের ট্যাঙ্ক থাকে না, ওই উপরটাই যদি ওঠা যেত তাহলে তোমাদের দক্ষিণেশ্বরগুলো দেখাতে পারতাম। তো ওখানে তো ওঠার তো কোনো সিঁড়ি ছিল না, যেই কারণে ওঠা হয়নি। তো আমার ভীষণ ভাল লাগে ওদের ফ্ল্যাটের মানে ছাদের উপর থেকে, ফ্ল্যাটের ছাদের উপর থেকে এই যে ভিউগুলো আমার ভীষণ ভাল লাগে। তাই জন্য আমি ভিডিও ক্যামেরা করেই থাকি, মানে ফোনের মধ্যে ক্যামেরাবন্দি করি। যা হোক, কথাবার্তার মধ্যে আমার কিছু এই যে সেই বিল্ডিংটা দেখেছো 42, তার এই পাশে মানে মাঝখানের দিকেই দেখো হাওড়া ব্রিজ, যার দৃষ্টি খুব মানে তীক্ষ্ণ, সে কিন্তু অবশ্যই দেখতে পাবে। কি বলেছি আর কি করে, এই দিকে দেখো আমার দিদিভাইয়ের অবস্থা দেখো, বদ্দিভাইকে বলতে পেঁয়াজগুলো ভাজতে, আমি হাফ করে রেখেছিলাম একটা মাংসের একটা বিরিয়ানির ভাতে দেওয়ার জন্য। আমার বদ্দিভাই কী করেছে দেখো, মাংস ম্যারিনেট করা আছে, আলুটা ভাজা হয়ে গেছে, চাল ভিজানো ছিল, তো বলা হয়েছিল আমাকে বিরিয়ানি করার জন্য। আর আমি তো ইচ্ছা ছিল যে আমি রূপসার হাতেই বিরিয়ানি খাবো। এই হাসি ঠাট্টা করে আবার একটু ছাদের উপর চলে এসেছিলাম, কারণ ছেলে মেয়েগুলোকে আমি নামাতে পারিনি। ফের আবার উপরে এসে আমি ওদেরকে বকা দিয়েছিলাম, বৃষ্টি চলে এসছে চল। তো বৃষ্টির ভিডিওটা করতে করতে ও মা বৃষ্টি উধাও, বৃষ্টিকে আর খুঁজেই পেলাম না, বৃষ্টি আর হলোই না। সামান্য একটু 2-1 ফোঁটায় যে হয়েছে, ব্যাস হয়ে গেল। এবার বিরিয়ানি হয়ে গেছে, আমাকে ডাকছিল বৌদি আসো, মামি আসো। তো আমি নিচে আসলাম, এসে রূপসার সাথে একটু হেল্প করলাম। দেখো পেঁয়াজগুলোর অবস্থা কী করেছে দেখো। হ্যাঁ, খুব একটা মানে খারাপ কিন্তু লাগেনি, বলে না দেখবে রান্নাবান্না কিন্তু সেরম করে মাঝে মধ্যে কিন্তু খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তুমি বেশি তরিজুত করতে যাবে তখনই কিন্তু একটু গন্ডগোল মতন হয়ে যায়। আর সেরকম প্রফেশনাল তো রাঁধুনি নই আমরা, হ্যাঁ ঘরের রাঁধুনি। তো এইভাবেই রান্নাটা করা হয়েছিল, রূপসা করেছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু কালকে বিরিয়ানিটা, দারুণ লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। কারণ আমাদের বাড়িতে কী বলো তো, আমার মেয়ে পছন্দ করে রসালো টাইপের, মানে যেখানে আগে আমরা থাকতাম তো ওইখানের বিরিয়ানি খেয়ে ওর একটা এমন একটা হয়ে গেছে, ওর এখানের বিরিয়ানি যেন ভালো লাগে না। ও বলে ওরকম মাখা একটু রসালো টাইপের, হ্যাঁ একটু মানে কিশমিশ কাজু বাদাম পেঁয়াজ টিয়াজ ভরাটভাবে থাকবে এরকম, ওর আবার এই জিনিসটা ভালো লাগে। তো আমার না আবার এই বিরিয়ানিটা ভালো লাগে, একটু শুকনো মানে দোকানের মতন, দোকানের বিরিয়ানি না, নিজেই রান্না করব নিজেই তৈরি করব, মানে এইরকম হবে স্বাদটা। তো যাই হোক, দুজনে হাতে হাতে বেশ ভালোইভাবেই হয়ে গেল, সবটাই ওই রূপসাই করেছে, আমি জাস্ট একটু মাখানোর সময় ছিলাম, ওকে বলে দিচ্ছিলাম, ও করছিল, আমি ওর সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো 2টো লেয়ার মাত্র করেছি, আর অল্প কটা ভাত রেখে দিয়েছি উপর দিকটা দিয়ে দেবো বলে। কিচ্ছু দিইনি, কিশমিশ কাজু বাদাম কিচ্ছু না, সব প্যাকেট মশলা, গুঁড়ো লুজ মশলায় করা হয়নি, প্যাকেট মশলায় করা হয়েছিল, কিন্তু অসাধারণ লেগেছে। ও আর তারপরে একটা কথা শোনো, আর একটা ভালো কথা, বিরিয়ানির সমস্ত কিছু দেওয়ার পরে যেটা মেন জিনিস, বিরিয়ানির যে ফ্লেভারটা হয়, বিরিয়ানির যে সেন্টটা হয়, সেটাই দিতে ভুলে গেছি। এবার রূপসারও মনে ছিল না, আমারও মনে ছিল না, খাওয়া দাওয়া তো প্রায় শেষ, কিন্তু ভালো লেগেছে। বিরিয়ানির সেই সেন্টটা ছিল, কারণ কেওড়ার জল ঠলগুলো পড়েছিল, গোলাপ জল ঠল তো মশলাটা পড়েছিল, খারাপ হয়নি। তো এই দেখো আমার ছেলে খাচ্ছে, ওদেরকে আবার জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তোদের, ভালো হয়েছে। রেশারেশি করে খাচ্ছে, কে আগে খাবে, ওর পিসিমণি বলেছে যে আগে খাবি সে ফোন পাবি, তাই জন্য রেশারেশি করে খাচ্ছে। আমার ছেলেই ফার্স্ট
এদিকে দেখো আমিও খেতে বসে পড়েছি। আর বিরিয়ানি আমার শেষ হয়ে গেছে, পরে আবার দিদিভাই অল্প কটা ভাত দিল, বললো খা। এবারে মাছের তেল রেখেছিলো সকালবেলা, ওরা ভাত খেয়েছিলো মাছের তেল ভাজা দিয়ে। রূপসার হাতের মাছের তেল ভাজা ভীষণ ভালো হয়েছিল। আর আমি না মাছের তেলটা ভীষণ ভালোবাসি জানো তো। এত মাছের তেলটা আর লোভ সামলাতে পারলাম না, লাস্টে মাছের তেলটা দিয়ে একটু ভাত মাখি খেয়েছিলাম বিরিয়ানির সাথে মাছের তেল, ভাবতে পারছো। এই দিকে দেখো ওদের বাড়ির যে গোপুসোনা, সেই গোপুসোনা বিকেল সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসছে, বিকেল বিকেল ভাব, খুব একটা সন্ধ্যা হয়নি। তো আমাদের আবার বেরিয়ে যেতে হবে, বাড়ি আসতে হবে। হ্যাঁ, তো বদ্দি ভাইও রেডি হয়ে বেরিয়ে গেল, আমরাও রেডি হয়ে নিচের দিকে যাচ্ছি। তো রূপসাকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে দেখো ওরা বাইরে বেরিয়ে দুইজনে মিলে একটুখানি দৌড়াদৌড়ি করে নিল, ঘন্টু আর ওই ছদ্দির মেয়ে গুনগুন, দুজনে মিলে ওই দেখো ঘন্টু তো দৌড়িয়েই চলে যাচ্ছে, আর গুনগুন আবার রিটার্ন চলে এসছে। এই দুজনে মিলে খেলাধুলা মজা হই হুল্লোড় ভালোই মজা করা হলো। তো আমরা স্টেশনের কাছে দেখো হাঁটতে হাঁটতে আবারও চলে আসলাম। এইখানে দেখো বজরংবলির মন্দির, হাঁটার পথে একটু বজরংকে প্রণাম করলাম, প্রণাম করে আমরা স্টেশনে চলে আসলাম। হাঁটাপথই, সবই হাঁটাপথে। দেখো ওয়েদারটা কি দারুণ, মেঘটা কি সুন্দর লাগছে কিন্তু না। আমি কিন্তু ফিল্টার ইউজ করিনি, আমার কিন্তু নর্মাল ক্যামেরাতেই কিন্তু এরকম এত সুন্দর মেঘটা লাগছে। তো একটু ভিডিও বানালাম, ট্রেন যাচ্ছিলো তো ট্রেনের একটু ভিডিও বানালাম। আমাদের ট্রেনে ভিডিও আসেনি তখন। তারপরে ট্রেনটা আসলো, আমরা উঠলাম, তারপরে আমরা টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই হলো আজকে ব্লগ আমার, সোনালি লাইফস্টাইলের ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। ও আর একটা কথা, দেখো স্টেশনে দাঁড়িয়ে যখন ট্রেন আসছিল না, আমি আর দিদিভাই মিলে না একটু রঙ্গ করছিলাম। দিদিভাই দাঁড়িয়েছিল, আমিই করে যাচ্ছিলাম। স্ন্যাপচ্যাট দিয়ে এই অ্যাপটা নিয়ে আমি ফটো তুলে আবার বলছিলাম, এই দিদিভাইয়ের মুখে চলে যাচ্ছে লাভগুলো, মাথায় যাচ্ছে না কেন। তো কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা বাই বাই।